I am Subroto Kirtuniya, lecturer in English, Sudhanshu Shekhar Halda Technical and BM College. Today, I shall discuss about from your text. In my previous classes, I discussed about Nelson Mandela, and this passage has been taken from Unit 1, Lesson 1. আজকে আমরা 8 প্যারা থেকে শুরু করব। আমরা 7th প্যারা কমপ্লিট করেছিলাম আগের ক্লাসটিতে। তো এই প্যারাটিতে যে শব্দগুলো তোমরা পাবে, নতুন শব্দ, সেগুলো আমরা ইতিমধ্যে বোর্ডে লিখে দিয়েছি। কি কি শব্দ রয়েছে? মিথিক অর্থ হচ্ছে পৌরাণিক অথবা অবাস্তব, স্ট্যাচার নৈতিক গুণ, ক্যাপিটাল অফেন্সেস প্রাণদণ্ড সংক্রান্ত অপরাধ, টেস্টিমনি প্রামাণিক সাক্ষ্য, ডোমিনেশন শাসন বা কর্তৃত্ব, চেরিশ লালন করা, অ্যাডোর শ্রদ্ধা করা, ক্লান নেম গোত্রনাম, লর্ড প্রশংসা করা, ডিগনিটি মর্যাদাপূর্ণ অবস্থা। এই শব্দগুলো কিছুটা নতুন শব্দ, তোমরা হয়তো নাও জানতে পারো। এখন তোমরা নিশ্চয়ই তোমাদের সামনে একটু বই নিয়ে নেবে, তাহলে তোমাদের আসলে উচ্চারণগুলো সঠিকভাবে তোমরা বুঝতে পারবে এবং অর্থটাও সঠিকভাবে অনুধাবন করতে পারবে। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. Charged with capital offences in the 1963 Rivonia trial, his statement from the dock was his political testimony. During my lifetime, I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities, he told the court. It is an ideal I hope to live for and to achieve, but if needs be, it is an ideal for which I am prepared to die. Friends adored Mandela and fondly called him Madiba, the clan name by which he was known. People lauded his humanity, kindness and dignity. তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা একটু তোমাদের এই বাংলা অর্থটা বলে দেওয়ার চেষ্টা করছি। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স, এখানে বার কথাটির অর্থ হচ্ছে গরাদ বা জেলখানা। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড দ্য বার্স, যে বছরগুলো ম্যান্ডেলা জেলখানার মধ্যে কাটিয়েছিলেন, মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, সেটি ম্যান্ডেলাকে বা তাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একজন রাজনৈতিক বন্দীতে পরিণত করেছিল। অ্যান্ড এ লিডার অফ মিথিক স্ট্যাচার, এবং তাকে একজন পৌরাণিক কাহিনীর যে বীরেরা থাকে, তাদের যে নৈতিক গুণ থাকে, সেই মানের একজন নেতায় পরিণত করেছিল। ফর মিলিয়নস অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস অ্যান্ড আদার ওপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স, এবং তিনি এই মানের একজন নেতা হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গদের জন্য এবং তার দেশের সীমারেখার বাইরে গিয়ে যে সমস্ত অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত মানুষ ছিলেন তাদের কাছে। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়াল, নেলসন ম্যান্ডেলা 1963 সালে রিভোনিয়া ট্রায়াল নামে একটা ট্রায়ালের তিনি প্রাণদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। ডক হচ্ছে কাঠগড়া, তা কাঠগড়া থেকে তার যে বিবৃতি ছিল, সেই বিবৃতিটা ছিল তার রাজনৈতিক যে ব্যক্তি হিসেবে তার যে প্রামাণিক সাক্ষ্য, তারই একটি প্রমাণ। এবার ম্যান্ডেলার একটি কোটেশন রয়েছে যেটাকে তিনি সরাসরি বলেছিলেন, ডিউরিং মাই লাইফ টাইম I have dedicated myself to this struggle of the African people.
ডিউরিং মাই লাইফ টাইম অর্থ হচ্ছে আমার জীবৎকালে, আমার জীবিত অবস্থায়। আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, অর্থাৎ আফ্রিকা মানুষের জন্য আমার এই যে সংগ্রামটি, এই সংগ্রামের জন্য আমি নিজেকে উৎসর্গ করেছি। আই হ্যাভ ফট অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি শ্বেতাঙ্গ শাসন বা শ্বেতাঙ্গদের যে কর্তৃত্ব তার বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। অ্যান্ড আই হ্যাভ ফট অ্যাগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, আমি একই সঙ্গে যে কৃষ্ণাঙ্গদের যে কর্তৃত্ব, কৃষ্ণাঙ্গদের শাসন তার বিরুদ্ধে যুদ্ধ করেছি। এখানে আসলে কথাটার অর্থ হচ্ছে যে এখানে শুধুমাত্র তিনি শ্বেতাঙ্গদের শাসন অথবা শুধুমাত্র কৃষ্ণাঙ্গদের শাসন হোক সেটা তিনি চাননি, তিনি চেয়েছিলেন একটা ডেমোক্রেটিক প্রসেস, অর্থাৎ এমন একটা পার্লামেন্ট থাকবে, এমন একটা সংসদ থাকবে যেখানে কর্তৃত্ব করবে একই সঙ্গে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ উভয় পক্ষের লোকেরাই। আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। চেরিশড অর্থ হচ্ছে লালন করা। আমি একটি গণতান্ত্রিক এবং স্বাধীন বা মুক্ত সমাজের আদর্শকে লালন করেছি। ইন হুইচ অল পারসনস লিভ টুগেদার, যে সমাজে সমস্ত ব্যক্তিরাই একত্রে বসবাস করবে। ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, অর্থাৎ সম্প্রীতি। হারমোনি কথার অর্থ হচ্ছে সম্প্রীতি, যেখানে যে সমাজের মধ্যে সম্প্রীতি এবং সমান সুযোগ নিয়ে সবাই একত্রে বসবাস করবে। হি টোল্ড দ্য কোর্ট, তিনি আদালতে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিলেন। ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর, এটা হচ্ছে এমন একটি আদর্শ যেটার আশায় আমি বেঁচে আছি। অ্যান্ড টু অ্যাচিভ, এবং যেটাকে অর্জন করার জন্য আমি বেঁচে আছি। বাট ইফ নিডস বি, ইট ইজ অ্যান আইডিয়াল ফর উইচ আই অ্যাম প্রিপেয়ার টু ডাই। কিন্তু যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটি এমন একটি আদর্শ, এমন একটি চেতনা, ফর হুইচ আই অ্যাম প্রিপেয়ার টু ডাই, যে চেতনার জন্য আমি মৃত্যুবরণ করতেও প্রস্তুত আছি। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা, অ্যাডোর্ড অর্থ হচ্ছে শ্রদ্ধা করা বা ভক্তি করা। অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, অর্থাৎ তার বন্ধুরা ম্যান্ডেলাকে খুব শ্রদ্ধা করত। অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, এবং ভালোবেসে তাকে ডাকত মাদিবা নামে। দ্য ক্লান নেম, এই মাদিবা হচ্ছে তার গোত্রনাম, তার দেশের বা তার পরিবারের লোক থেকে তার দেওয়া নাম। বাই হুইচ হি ওয়াজ নোন, যে নামে তিনি তার দেশে পরিচিত ছিলেন বা তার প্রিয় লোকের কাছে পরিচিত ছিলেন। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। লর্ডেড অর্থ হচ্ছে প্রশংসা করা, টু অ্যাডমায়ার অর টু প্রেজ। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, মানুষ তার যে মানবিকতা, মানবিক বোধ, এটাকে প্রশংসা করত। কাইন্ডনেস দয়া, অ্যান্ড ডিগনিটি মর্যাদাপূর্ণ অবস্থা, তার যে সম্মান বোধ। তাহলে মানুষ তার যে মানবিকতা, তার যে দয়া, তার যে সম্মান বোধ, মর্যাদা বোধ, এটাকে প্রশংসা করতেন। তো যাই হোক, আমরা ইউনিট 1 লেসন 1 থেকে যে প্যাসেজটি রয়েছে নেলসন ম্যান্ডেলার উপরে, এটা আমরা আজকে মোটামুটি শেষ করলাম। তোমরা বাসায় বসে অর্থ সহকারে এই বিষয়টা পড়বে, বারবার ইংরেজিটা পড়বে, কঠিন শব্দগুলো তোমরা জানার চেষ্টা করবে। তাহলে তোমাদের 1 নম্বর যে প্রশ্নটি থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন, 2 নম্বর যে প্রশ্নটি থাকবে আনসারিং দ্য শর্ট কোশ্চেন্স, এগুলো করতে তোমাদের সুবিধা হবে। যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আসব। তোমার সে পর্যন্ত ভালো থাকবে। আর তোমরা নিশ্চয়ই বাইরে যখন বের হবে তখন মাস্ক পরে বের হবে। তোমরা করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বারবার হাত ধোবে, এবং তোমরা নিশ্চয়ই অন্য যারা থাকবে বাড়িতে তাদের সবাইকে ভালো রাখার জন্য যে যে পন্থা অবলম্বন করার দরকার সেটা করবে। তোমরা পড়াশোনা চালিয়ে যাবে। নিয়মিত আমাদের কলেজ থেকে আয়োজিত যে অনলাইন ক্লাসগুলো আছে সেগুলো তোমরা দেখবে, এবং নিশ্চয়ই তোমরা তোমাদের যে লেখাপড়ার উন্নয়ন করার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সবগুলোই তোমরা নেবে। আর আমরা প্রতিনিয়ত এই ক্লাসগুলো চালিয়ে যাব, যাতে তোমরা উপকৃত হও। তোমরা আসলে যাতে তোমরা সামনে যে পরীক্ষাটা রয়েছে সে পরীক্ষা ভালো করতে পারো। তোমরা সবাই ভালো থাকবে সে আশা ব্যক্ত করে আজকের মতো যে আমরা ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।